এসএফআই এর বিক্ষোভে রক্তাক্ত পুলিশ। রাজ্যের সমস্ত কলেজে ছাত্র সংসদের ভোট এবং আরজিকর কাণ্ডে তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে এসএফআই এর বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় বারাসাতের দুটি কলেজ গেটে। বারাসাত থানার তৎপরতায় যুযুধান দুই পক্ষ, তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই সমর্থকদের মধ্যে বড় রকমের সংঘর্ষের ঘটনা ঘটেনি, যদিও দুপক্ষকে ঠেকাতে গিয়ে বারাসাত থানার এক পুলিশ কনস্টেবলের মুখ ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ কর্মীকে প্রথমে থানায় নিয়ে আসা হয়, প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএফআই এর পক্ষ থেকে দাবি করা হয় সবিলম্বে সমস্ত কলেজে নির্বাচন করতে হবে। কাল থেকে শুরু করে জাস্টিস মার্চ করছি তিলোত্তমার বিচারের দাবিতে। যে সেটিং চলছে তৃণমূল বিজেপির বিচারের নামে প্রহসন চলছে তার বিরুদ্ধে, এবং কলেজে কলেজে ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর ফেরাতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এই দাবি নিয়ে। এই দাবি ক্যাম্পাসের ছাত্রছাত্রীদেরও দাবি। এই দাবি নিয়ে আমরা আমাদের জেলার এর আগে 3টে কলেজ ছুঁয়ে বালাচাঁদ ইভিনিংয়ের সামনে এসেছি। সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের মিছিল দেখছে, কিন্তু এখানে যারা দুষ্কৃতী বহিরাগত, যারা কলেজের শান্তি নষ্ট করেছে, কলেজটাকে কাটমানির আখড়ায় পরিণত করেছে, তারা এখানে দাঁড়িয়ে আমাদের পতাকা ছিঁড়ে দিয়েছে। আমরা তাও আমাদের কমরেডদের সংযত করেছি এবং আমরা বলছি আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচন হলে আর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো নাম নিশান থাকবে না, আবারও এসএফআই ফিরবে। এই হচ্ছে আমাদের কথা। এসএফআই এর এই বিক্ষোভকে কটাক্ষ করেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। কলেজে পরীক্ষা চলাকালীন একটা রাজনৈতিক দল তারা কলেজের গেটে এসে লাথি মারলো, কলেজের গেট ভেঙে দেওয়ার চেষ্টা করলো, এবং যারা পড়তে এসছে তারা আজকে ভীত আশঙ্কিত হলো। কারণ বহুদিন বাংলার কলেজ গেটে এরকম উচ্ছৃঙ্খলতা ছাত্র সমাজের কাউকে কোনোদিনই দেখা যায় না। এটা 2011 সালের আগে দেখা যেত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কলেজে একটা পরীক্ষা চলাকালীন তাদের যদি কোনো বক্তব্যও থাকতো, প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেওয়ার একটা নিয়ম আছে, কিন্তু সেই জায়গা সমস্ত নিয়মের তোয়াক্কা না করে তারা পরীক্ষা চলাকালীন যেটা কলেজের সামনে এসে করলো সেটা অনভিপ্রেত, এবং আমরা জানি যে তারা শূন্য। কিন্তু তারা যদি কখনো কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চায় আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো, কিন্তু কলেজে একটা পরীক্ষা চলাকালীন এইভাবে কলেজের সামনে এসে উৎপাত করা, ছাত্রছাত্রীদেরকে ভয় ভীতি দেখানো, এটা একদম ঠিক হয়নি। পরে লোকসভা শূন্য আসন পাওয়া একটি দলের ছাত্র সংগঠনের নিষ্ফলা আস্ফলন আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা সময় বলবে। তবে বড় দাদার মতো এসএফআই সংগঠনও যে ধুঁকছে তা জমায়েত দেখেই বোঝা গেছে। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।